ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনি দুনিয়ার মধ্যে যে যাইবেন, আপনি দুনিয়ার মধ্যে রহমত হিসেবে যাইবেন। আপনি কাফেরদের জন্য রহমত, আপনি মুমিনদের জন্য রহমত, আপনি মুসলমানদের জন্য রহমত, আপনি বেঈমানদের জন্য রহমত, আপনি হিন্দুদের জন্য রহমত, আপনি সবার জন্য রহমত, আপনি পশু পাখি সব জিনিসের জন্য আপনি রহমত। আমি আপনাকে রহমত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইতেছি, পরিচয় করতেছি। তো রব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে যখন আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম এবং হাবিবকে বলে দিয়েছি যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল, আপনি যে দুনিয়ার মধ্যে যাইতেছেন, আপনি রহমত হিসেবে দুনিয়ার মধ্যে যাইতেছেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন দুনিয়ার মধ্যে আসলাম, কাফের বেঈমান মুশরিকরা আমাকে দেখে অনেক খুশি হলো। ওরা আমাকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। আমি রাসূলকে তারা অনেক বিশ্বাস করতেন, অনেক মহব্বত করতেন। রাসূলকে কাফের বেঈমান মুশরিকরা কিরকম মহব্বত করত, কিরকম ভালোবাসত, সিরাজুল কিতাবের মধ্যে লেখেন, কাবা শরীফের দেওয়ালে হজরে আসওয়াদ ছিল। হজরে আসওয়াদ মানে কালো পাথর। এটা আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন। তো কোন এক সময় কাবা শরীফের কাজ করবে, তো এই হজরে আসওয়াদ কিছুদিনের জন্য সরিয়ে রাখা হইল, অন্য জায়গার মধ্যে রাখা হইল। কাবা শরীফের কাজ যখন শেষ হইল, তো এই হজরে আসওয়াদ পাথরটা আবার জায়গা মতো কে রাখবে তা নিয়ে অনেক ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। বলে যে মক্কার মধ্যে বড় বড় গোত্রের বড় বড় মানুষরা বলতেছে যে আমি হজরে আসওয়াদ আগের জায়গার মধ্যে রাখবো। আরেক গোত্র থেকে আরেকটা কথা আসতেছে যে আমি রাখবো। এভাবে মক্কার মধ্যে বড় বড় গোত্রের মধ্যে সমস্যা দেখা দিল হজরে আসওয়াদ রাখা নিয়ে। তো সবাই বললে একদিন বৈঠক করলেন, যে ব্যক্তি আগামীকাল সকালে মক্কার মধ্যে আসবে, কাবা ঘরে প্রবেশ করবে, সে এই হজরে আসওয়াদ জায়গা মতো রাখবে। আল্লাহরই কি কুদরত করেন, সর্বপ্রথম যে ব্যক্তি কাবা শরীফে আসছে উনি হলো আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সকালবেলা যখন কাবা শরীফে প্রবেশ করলো, তারা প্রবেশ করে দেখে মসজিদের মধ্যে আল্লাহর রাসূল বসে আছে। ওরা সবাই রাসূলকে দেখে অনেক খুশি হলো, কারণ ওরা তো রাসূলকে আল আমিন উপাধি দিয়েছে, সাদিক সত্যবাদী উপাধি দিয়েছে। ওরা যখন কাবা শরীফের মধ্যে রাসূলকে দেখলো, সবাই খুশি হলো এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে একটা জিনিস নিয়ে ঝগড়া চলতেছে, ফাসাদ চলতেছে, আপনি একটু আমাদের এটি একটু ভেঙে দেন, আমাদের মধ্যে একটু মিল মহব্বত পয়দা করে দেন। ওরা রাসূলের কাছে হযরত আসওয়াদ সম্পর্কে সব কথা বলল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইনসাফ ওয়ালা, ন্যায় বিচার ওয়ালা, উনি বলতেছেন, ঠিক আছে, তোমরা যেহেতু আমার কাছে একটা বিচার দিয়েছো, আমি এটা সংশোধন সুন্দরভাবে করে দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদরখানা মাটিতে বিছাইলেন এবং মক্কার মধ্যে বড় বড় লিডারদেরকে, বড় বড় সরদারকে বলতেছেন, তোমরা সবাই আমার সামনে আসো, এই পাথরটা সবাই ধরো, সবাই রুমালের মধ্যে রাখো। সবাই যখন রুমালের মধ্যে রাখলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় কাফেরদেরকে বলতেছেন, এবারটা তোমরা চারপাশ দিয়ে ধরো, ধরে সবাই ওই মক্কা শরীফের সামনে নিয়ে যাও, ওই দেওয়ালের পাশে নিয়ে যাও। সবাই যখন রুমালের চারপাশ দিয়ে ধরলেন, ধরে যখন কাবা শরীফের পাশে নিয়ে গেলেন, ওখানে নেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কাবা শরীফের দেওয়ালে হযরত আসওয়াদকে রেখে দিলেন। এই বিচারটা দেখে, এই সংশোধনটা দেখে সবাই খুশি হলো এবং সবার মন খুশি রেখে সবাই বাড়িতে চলে গেলেন। তো
তো মক্কার মধ্যে সবাই আল্লাহ রাসূলকে মহব্বত করলেন, ভালোবাসলেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাই বলতেন কাফের বেঈমান মুশরিকরা সব কথাই মানত। কিন্তু কয়েকদিন পর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বলে দিয়েছেন, হে নবী, আপনি এখন তাদের মধ্যে দ্বীন প্রচার করেন, দ্বীনের দাওয়াত দেন, কোরআনের কথা বলেন, শরীয়তের কথা বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের বেঈমান মুশরিকদের সামনে কোরআনের কথা বলতেছিলেন, দ্বীনের দাওয়াত দিতেছিলেন, তো কাফের বেঈমান মুশরিকরা তখন বলতেছে, মুহাম্মদ, এতদিন তো তোমাকে আমরা সত্যবাদী জানতাম, আল-আমিন বলে উপাধি দিতাম, তুমি তো এতদিন ভালো ছিলে, এখন আবার তুমি কি নতুন দ্বীনের আইন শুরু করছো? তুমি আমাদের মাঝে আবার কিসের রব্বুল আলামিনের দাওয়াত দিতেছো? উনি আবার কি? আমরা তো একজনকে খোদা দাবি করি, উনি তো আমাদের মুক্তি, ওই মুক্তিকেই তো আমরা খোদা দাবি করি, তুমি আবার কোন নতুন রবের দাওয়াত আমাদের সামনে দিতেছো? তো আল্লাহ রাসূল বলতেছে যে মালিক আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, ওই কোরআনের দাওয়াত আমি তোমাদের সামনে দিতেছি। সিরাতের মধ্যে লেখে ওই দিনকার থেকে কাফের বেঈমান মুশরিকরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া শুরু করলো। ওরা রাসূলকে কথা দিয়ে, আবার কোন কোন কাফের বাড়ি দিয়ে, বেতের আঘাত দিয়ে এভাবে রাসূলকে অনেক কষ্ট দেওয়া শুরু করলো। ইতিহাসের কিতাবের মধ্যে যদি তাকানো হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে রাসূল অনেক মায়ের খেয়েছেন, অনেক নির্যাতিত হয়েছেন। মানুষের কথার দ্বারা, মানুষের আচার ব্যবহারের দ্বারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু রাসূল কখনো দ্বীনের দাওয়াত ত্যাগ করেন নাই, ছাড়েন নাই। যদি আমরা তাকাই সূরা কাউসারের মধ্যে রব্বুল আলামিন মূলত কোরআনে কারীমের মধ্যে সূরা কাউসারকে কি জন্য নাযিল করলেন, রাসূলের উপর সূরা কাউসারকে কি জন্য নাযিল করলেন যদি শুনি তাহলে বুঝবো যে মদিনার মধ্যে, মক্কার মধ্যে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতেছিলেন, তো কাফের বেঈমান মুশরিকরা রাসূলকে অনেক কষ্ট দিতেন, অনেক নির্যাতন করতেন। তাফসীরের মধ্যে লেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে ছিল অনেকজন। এর মধ্যে রাসূলের ছেলে ছিল তিনজন। একজনের নাম হলো আবুল কাসেম, আরেকজনের নাম হলো আব্দুল্লাহ, আরেকজনের নাম হলো ইব্রাহিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিল চারজন। একজনের নাম হলো হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজনের নাম হলো হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজনের নাম হলো হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, সর্বশেষ ছোট মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাফসীরের মধ্যে লেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন মেয়ে ছিল, ওরা জীবিত ছিল, কিন্তু ছেলে তিনজন ওরা ছোটকালেই মারা গেছে। তো মক্কার মধ্যে একটা নিয়ম ছিল, যার ছোটকালে ছেলে সন্তান মারা যাইতো তাকে আফতাব বলা হতো। আফতাব শব্দের অর্থ হলো যার ছোটকালে ছেলে সন্তান মারা যাইতো তাকে আফতাব বলা হতো এবং বীর বংশ বলা হতো। যেরকম ভাবে আমাদের যদি কোনো ছেলে সন্তান না থাকে, মানুষ আমাদেরকে অনেক কথাই বলে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা ছেলে ছিল, ওরা সবাই ছোটকালেই মারা গেলেন, ইন্তেকাল করলেন। তো কাফের বেঈমান মুশরিকরা এগুলা দেখে হাসাহাসি করত, রাসূলকে অনেক কষ্ট দিত এবং আফতাব বলে ডাকতো, নির্বংশ বলে ডাকতো। তো বড় বড় যারা কাফের ছিল, আবু জাহল, উতবা, সাইবা, ওরা বলতো যে মুহাম্মদ যখন মৃত্যুবরণ করবে, মুহাম্মদ তো নির্বংশ, ওনার কোনো ছেলে নাই, মুহাম্মদ যখন মৃত্যুবরণ করবে তার বংশের মতো ধরে রাখার জন্য এরকম কোনো কেউই থাকবে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো শুনতেন, উনি অনেক কষ্ট পাইতেন। তো কয়েকদিন পর রব্বুল আলামিন আমার আপনার রাসূলের উপর সূরা কাউসার অবতরণ করলেন। সূরা কাউসার অবতরণ কিভাবে হলো? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
যে আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা ছিলাম, তো এরকম সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছি রাসূলের চোখে একটু ঘুম ঘুম ভাব, আবার কিছুক্ষণ পর দেখতেছি রাসূল মুস্কি মুস্কি হাসে। তো রাসূল মুস্কি মুস্কি হেসে আমাদের দিকে যখন তাকালেন, আমরা রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন হাসতেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, মক্কার মধ্যে কাফের বেঈমান মুশরিকরা আমাকে অনেক কথা বলে কষ্ট দেয়। রব্বুল আলামিন আমার উপর এইমাত্র একটা সূরা নাযিল করলেন, সূরা কাউসার। এই কাউসারটা নাযিল করে রব্বুল আলামিন আমাকে সান্ত্বনা দিয়েছেন। রব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে কি রেখে দিয়েছে, কি কথা রাসূলের উপর বলেছেন। রব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে বলে, ইন্না আতাইনাকাল কাউসার, হে রাসূল আমি অবশ্যই আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আমার উপর নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আপনার শত্রু, তারাই হলো শিকড় কাটা। ওই যে কাফের বেঈমান মুশরিকরা আল্লাহর রাসূলকে বলতেন রাসূলের কোনো ছেলে সন্তান নাই, তারা কষ্ট দিত। রব্বুল আলামিন যেন এইটাই বলে দেন যে ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে কষ্ট দেয় তারাই হলো শিকল কাটা, তাদের মূলে সমস্যা। তো আল্লাহ রাসূল যখন এই সূরা কাউসার ওনার উপর অবতরণ হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন, আপনি কোনো পেরেশান হবেন না, চিন্তিত হবেন না, আমি আপনার উপর সূরা কাউসার অবতরণ করছি আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কাউসার কি? তো সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কাউসার হলো জান্নাতি কি নহর, কাউসার হলো একটা নহর, এটা হলো জান্নাতি। হাশরের ময়দানে আমি আমার উম্মতদেরকে কাউসার পান করাইবো আমি রাসূলের নিজ হাতে। তাফসীরের মধ্যে লেখেন, হাশরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করান। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন উম্মতরা আসবে, উপস্থিত হবে, রাসূল এক এক করে সবাইকে পানি পান করাইবেন। হঠাৎ করে রাসূল তাকিয়ে দেখবে যে ফেরেশতারা কিছু কিছু লোককে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিতেছে। তো রাসূল আল্লাহ তাআলাকে বলবে, হে আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি ফেরেশতারা কেন ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিতেছে, এর কারণ কি? তো আল্লাহ তাআলা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো হলো ওই সমস্ত লোক আপনি যখন দুনিয়ায় ছিলেন, দুনিয়াতে যখন আমি আপনাকে নিয়ে এসেছিলাম, আপনি যখন দুনিয়াতে ছিলেন না, ওরা আপনার দিনের মধ্যে কিছু কমতি করছে, কিছু জিনিস নতুন করে ঢুকাইছে, প্রবেশ করাইছে। ওরা হলো আপনার ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে বেদাত সৃষ্টি করেছে, দিনের মধ্যে বাড়াবাড়ি করছে। এজন্য আমি আল্লাহ তাআলা আজকে হাশরের ময়দানে ওদেরকে পৃথক করে দিতেছি। আজকে হাউজে কাউসার থেকে ওদেরকে আমি আলাদা করে দিতেছি। আজকে শুধু হাউজে কাউসার আপনার হাতে পান করবে কারা? যারা দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করছে, আপনার দিনকে প্রাধান্য দিয়েছে, আপনি যেভাবে দিনকে রেখে এসেছেন দুনিয়ার মধ্যে তারা সুন্দরভাবে আদায় করছে, ওরাই আজকে হাউজে কাউসারের পানি পান করবে। আর বাকি মানুষগুলোকে আমি আলাদা করে দিতেছি। এই কথাটা শোনার পর রাসূল বলবে, হ্যাঁ আল্লাহ, আপনি ওদেরকে আলাদা করে দেন যারা আমি দুনিয়ায় না থাকা অবস্থায় দিনের মধ্যে বাড়াবাড়ি করছে, দিনের মধ্যে ক্ষতি করছে, আমি রাসূলকে আঘাত দিয়েছি, মনে কষ্ট দিয়েছি, ওদেরকে আজকে আপনি আলাদা করে দেন। হাশরের ময়দানে তখন ওই মানুষগুলো আলাদা হয়ে যাবে, আর যারা থাকবে ওদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইবে। তাফসীরের মধ্যে লেখে
যে ব্যক্তি ওই দিন রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর কোনো সময় পানির তৃষ্ণা লাগবে না। কারণ এরকম একটা পানি, যেই পানি রব্বুল আলামিন এই পানির মধ্যে বরকত দান করেছেন, রহমত দান করেছেন। আর আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন যে আমি আপনার উপর হাউজে কাউসার দান করেছি। এটা খুব বরকতময় পানি। এই পানি যে একবার পান করবে, হাসরের ময়দানে আমি রব্বুল আলামিনের অনেক আযাব শুরু হবে। হাসরের ময়দানে আমি রব্বুল আলামিনের জাহান্নাম চিৎকার করতে থাকবে। হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো শুধু ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। ওই দিন ওই যে হাউজে কাউসারের পানিগুলো যারা পান করেছে, ওরা শুধু টেনশনে, কোনো টেনশন ব্যতীত ওরা ওই হাসরের ময়দানে চলতে থাকবে। আর রব্বুল আলামিনকে বলতে থাকবে, আল্লাহ আপনার কাছে আমরা লাখ লাখ শুকরিয়া, আপনি যে আজকে আমাদেরকে আজকে জাহান্নাম থেকে মুক্তি দিলেন, এই হাসরের ময়দানের আযাব থেকে মুক্তি দিলেন। ওরা শুধু প্রশংসা করতে থাকবে আর রব্বুল আলামিনকে শুধু এই কথা বলতেই থাকবে। তো আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা আমাকে যখন দুনিয়ার মধ্যে পাঠাইছে, আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছে যে নবী, আমি আপনাকে দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে পাঠাইছি। আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে আসা মানে আমাদের জন্য রহমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে জন্মগ্রহণ করলেন, তো মক্কার মধ্যে একটা সিস্টেম ছিল, একটা নিয়ম ছিল যে অনেক দূর দূর থেকে মহিলারা এসে মক্কার জমিনে এরকম ভাবে শিশু সন্তানদেরকে তালাশ করতেন, ওদেরকে দুধ পান করাইতেন, এর বিনিময়ে কিছু টাকা হাদিয়া পাইতেন। তো কিতাবের মধ্যে লেখে যে তায়েফ শহর থেকে অনেক কাফেলা মক্কার জমিনে আসতেছে শিশু বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য। অনেক কাফেলা, অনেক মহিলারা, অনেক ছেলেরা একটা শিশু বাচ্চাকে দুধ পান করানোর জন্য যখন মক্কার উদ্দেশ্যে রওনা করলো, এর মধ্যে আরেকজন মহিলা ছিল হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনিও ছিলেন। উনি ওনার স্বামীকে নিয়ে একটা বাহন নিয়ে রওনা করলেন মক্কার উদ্দেশ্যে। ওনাদের সমস্ত মানুষের একটা টার্গেট হলো, আমরা যখন মক্কাতে যাব, মক্কাতে গিয়ে আমরা একটা শিশু আনবো, ওনাকে দুধ পান করাইবো এবং এর বিনিময়ে কিছু টাকা আমরা ওনাদের থেকে নিব। আগে এরকম মক্কার সিস্টেম ছিল। তো সবাই যখন ভালো ভালো বাহন নিয়ে ওনাদের পরিবারকে নিয়ে মক্কার জমিনে আগে আগে পৌঁছে গেলেন এবং যত শিশু বাচ্চা ছিল ওদেরকে নিয়ে আবার তায়েফের উদ্দেশ্যে রওনা করলেন। কিন্তু হালিমাতুস সাদিয়া বলে, আমার বাহনটা এরকম দুর্বল, এই বাহন কিছু দূর আগায়, আবার কিছু দূর পিছ নামে, আবার একটু বিশ্রাম নেয়, আবার একটু বসে। আমি মক্কায় পৌঁছতে অনেক দেরি হয়ে গেল। আমি যখন সবার শেষে মক্কায় পৌঁছলাম, আমি গিয়ে দেখতেছি যে সমস্ত মানুষগুলা, যতগুলা শিশু ছিল সব শিশুকে নিয়ে আসলো। শুধু মক্কার জমিনে শুধু একটা শিশুই আছে, ওনার নাম হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি যখন ওনার ঘরের মধ্যে প্রবেশ করলাম, আমি যখন মুহাম্মদ নামের ব্যক্তির মার সাথে কথা বলতেছিলাম, ওনার মার নাম হলো আমেনা। তো আমেনা আমাকে বলতেছে, হে হালিমাতুস সাদিয়া, শুনো, আমার এই মুহাম্মদ হলো এতিম বাচ্চা। আমার মুহাম্মদের বাবা 6 মাস আগে, মুহাম্মদ দুনিয়ায় আসার আগে 6 মাস আগে উনি মৃত্যুবরণ করছে, দুনিয়া থেকে চলে গেছে। তো মক্কার জমিনে সবাই শিশু বাচ্চাকে দেয়, এর বিনিময়ে কিছু টাকা দেয় দুধ পান করার বিনিময়ে। তুমি যদি আমার মুহাম্মদকে নাও তাহলে বিনা পয়সায় নিতে হবে। আমি যে তোমাকে বিনিময়ে টাকা দেব, আমার থেকে কোনো টাকা নাই। যদি আমার ছেলেকে তুমি নিতে হয় তাহলে এভাবেই তুমি নাও, এর বিনিময়ে আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। তো হালিমাতুস সাদিয়া ওনার স্বামীকে বলতেছেন, স্বামী, ওই তায়েফ শহর থেকে এত দূরে মক্কার জমিনে যখন আসলাম, কোনো ছেলেই তো পাইলাম না। একটা ছেলে শুধু আছে, দুধ পান করাইতে পারবো ঠিক, কিন্তু এর বিনিময়ে আমরা কোনো টাকা পাবো না, এখন কি করবো? তো ওনার স্বামী বলতেছে, ঠিক আছে, যেহেতু তায়েফ শহর থেকে এত কষ্ট করে আসলাম মক্কার জমিনে, যেহেতু আর কোনো ছেলে সন্তান নাই, তাকে নিয়ে নাও। হালিমাতুস সাদিয়া বলে,
আমি যখন মুহাম্মদের ঘরে প্রবেশ করলাম, আল্লাহর রাসূলের চেহারার মধ্যে তাকাইলাম। আমি একবার রাসূলের চেহারার দিকে তাকাই, আরেকবার আমি চাঁদের দিকে তাকাই। আমি একবার রাসূলের চেহারার দিকে তাকাই, আরেকবার সূর্যের দিকে তাকাই। আমার থেকে মনে হয় ওই চাঁদের থেকে, সূর্যের থেকে রাসূলের চেহারা বেশি সুন্দর। আমি যখন রাসূলকে কোলে নিলাম, বুকের সাথে জড়াইলাম, মনে হয় আমি আমার ওই সময়ের থেকে আমার মধ্যে এরকম একটা রহমত সৃষ্টি হয়ে গেল, এরকম একটা আমার দিনটা শান্তি হয়ে গেল। আমি যখন মুহাম্মদকে নিয়ে বাহনের মধ্যে উঠলাম, আমার স্বামীকে বলতেছি, স্বামী তুমি বাহনের সামনে বসো, আমি এই শিশু মুহাম্মদকে নিয়ে পিছে বসি। কিতাবের মধ্যে লেখে যে হালিমাতুস সাদিয়ার জামাই যখন সামনে ওই বাহনের সামনে যখন বসছে, তখন বাহন আর বসা থেকে উঠে না, উনি বসেই রয়েছে। হালিমাতুস সাদিয়া বলে, স্বামী তুমি একটু নামো, আমি সামনে গিয়ে দেখি বাহন উঠে কিনা। হালিমাতুস সাদিয়া যখন সামনে বসে, ওনার স্বামী যখন পিছনে বসে, তখন বাহন বসা থেকে আস্তে উঠে গেছে। রব্বুল আলামিন যেন এখানে বুঝাইতে চাইছে যে আমার রাসূল থাকবে পিছে, তুমি থাকবে সামনে, এটা কখনো সম্ভব নয়। আমার রাসূলকে সামনে দাও, তুমি পিছে আসো। রাসূল যখন সামনে বসছে, এই বাহন তখন এরকম স্পিরিটে চলা শুরু করছে। হালিমাতুস সাদিয়া বলে, আমরা যখন আসার সময় তায়েফ শহর থেকে মক্কায় যখন আসলাম, এই বাহন কতবার ঘিরেছে, রাস্তার মধ্যে কতবার বসে গেছে, কত দুর্বল ছিল। কিন্তু যখন আল্লাহর রাসূল, যখন মুহাম্মদ যখন এই বাহনের মধ্যে উঠলো, আমি হালিমাতুস সাদিয়া দেখতেছি বাহন এত জোরে চলতেছে, এত জোরে চলতেছে। ওই যে আমাদের সাথে তায়েফ শহর থেকে যে কাফেলাগুলো আসছিল, ওরা যে শিশু বাচ্চাকে নিয়ে আবার তায়েফের উদ্দেশ্যে রওনা করছে, আমরা ওদের আগে আবার তায়েফের শহরে প্রবেশ করে ফেলেছি। তখন ওই মহিলাগুলা, ওই কাফেলাগুলো আমাদেরকে বলতেছে, হে হালিমাতুস সাদিয়া, তোমার বাহনকে তুমি এরকম কি পান করাইলা যে তুমি গেলা সবার পরে আবার মুহাম্মদকে নিয়ে আবার সবার আগে আসার কারণ কি? হালিমাতুস সাদিয়া বলতেছে, আমি আমার বাহনকে কিছুই পান করাই না। আমি যখন এই মুহাম্মদ নামের ছেলেটাকে আমার কোলের মধ্যে লইলাম, ওই সময় থেকে আমার ঘরের মধ্যে, আমার বাহনের মধ্যে, আমার শরীরের মধ্যে, সব কিছুর মধ্যে বরকত শুরু হয়ে গেছে, রব্বুল আলামিনের রহমত শুরু হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলে, আমরা যখন তায়েফ শহরে যখন পৌঁছলাম, আমাদের বাড়িতে যখন গেলাম, প্রবেশ করলাম, তো আমাদের কিছু ছাগলের পাল ছিল। তখন হালিমাতুস সাদিয়া বলে, আমরা অনেক ছাগল পালতাম। হালিমাতুস সাদিয়া আরো বলে যে তখনকার আমাদের ছাগলগুলা দুধ দিত না, একদিন দিলে অনেক দিন বন্ধ থাকতো, তারপর আবার দিত। যে দিনকার থেকে মুহাম্মদ আমাদের বাড়ির মধ্যে প্রবেশ করছে, ওই দিনকার থেকে ছাগল দুধ দেওয়া শুরু করছে। মুহাম্মদ যতদিন ছিল, ছাগল ততদিন দুধ দিয়েছে, কোনোদিন বন্ধ দেয় না। শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া আরো বলে যে আমাদের বাড়ির মধ্যে কিছু খেজুর গাছ ছিল, আমাদের গাছের মধ্যে কোনো খেজুর ধরতো না। মুহাম্মদ যেই দিনকার থেকে আমাদের বাড়ির মধ্যে প্রবেশ করছে, ওই দিনকার থেকে গাছের মধ্যে খেজুর ধরা শুরু করলো। মুহাম্মদ আমাদের বাড়িতে যতদিন ছিল, রব্বুল আলামিন এই গাছের মধ্যে খেজুর ততদিনই রাখছে, একটু কমতি হয় না। হালিমাতুস সাদিয়া আরো বলে, যেই দিনকার থেকে আমি মুহাম্মদকে আমার ঘরের মধ্যে, আমার বাড়ির মধ্যে প্রবেশ করাইছি, ওই দিনকার থেকে আমার ঘরের মধ্যে অবাক কি জিনিস আমরা কখনো দেখি নাই। হালিমাতুস সাদিয়া আরো বলে, যে দিনকার থেকে আমি মুহাম্মদকে আমার বাড়ির মধ্যে প্রবেশ করাইছি, রব্বুল আলামিন যেন আমাকে সব সময় বরকত দিয়ে আমার ঘরের দিয়ে ভরপুর করে দিতেছে, সব সময় আমার ঘরকে একটা আনন্দের মতো রাখতেছে। তো হালিমাতুস সাদিয়া বলে, আমার আরেকজন ছেলে ছিল আব্দুল্লাহ, কোন বর্ণনায় ওনার নাম আরেকটা আসে, তো বেশি রিওয়ায়াতে আব্দুল্লাহ আসে। হালিমাতুস সাদিয়া বলে যে মুহাম্মদ সবসময় আমার ডান পাশের স্তনটা থেকে দুধ পান করতেন, আর আমার যে ছিল আব্দুল্লাহ, উনি বাম পাশের দুধ থেকে, বাম পাশের স্তন থেকে দুধ খাইতেন। তো আমি মুহাম্মদের একটা ইনসাফ সবসময় দেখছি যে মুহাম্মদ সবসময় ওনার ডান পাশের দুধ থেকে উনি দুধ খাইতেন, উনি কখনো বাম পাশের দুধের দিকে